বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি আবারও নিয়ে এসেছি অন্য একটা রেসিপি। দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছ সাজিয়ে নিয়েছি। আমি আজকে তোমাদের দেখাবো ওল শাক চিংড়ি। তাহলে চলো আমরা দেখি কি করে রান্নাটা আমি করব। আমি ওল শাকটা এইভাবে চৌকো চৌকো করে কেটে আমি একটু সিদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, সিদ্ধ হচ্ছে, খুব বেশি সিদ্ধ না, অল্প একটু সিদ্ধ হবে। সিদ্ধ করার পরে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি একটু রসুন সম্বরা দিয়েছি, কালো জিরে, আর তারপরে লঙ্কা সম্বরা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছের সাথে এই মশলাগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজাও হয়ে যাবে চিংড়ি মাছটা, তারপরে আমি ওল শাকটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম সিদ্ধ না, মোটামুটি সিদ্ধ ওল শাকটা। এইভাবে সিদ্ধ করে নিয়েছি, তোমরাও দেখে নাও। আমি খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি। এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হলে বেশ ভালো করে জলটা যাতে ছেড়ে যায় একদম। আমি দেখো হয়ে গেছে আমার ওল শাক পুরো রেডি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঘেটে যায়নি, আমি পুরো ভাজা ভাজা মতন করেছি। আমার ওল শাকটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখে নাও। এইভাবেই তোমরা ওল শাক বানিয়ে দেখো। তোমরাও এইভাবে ওল শাক চিংড়ি করে দেখবে তোমাদেরটা কেমন হলো আর আমারটাও কেমন হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার সাজানোটা কেমন হয়েছে। আমার আজকের ওল শাক চিংড়ি এই যে আমি সাজিয়ে নিয়ে পরিবেশন করছি। তোমরা দেখো আর আমাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা, আর কিছু চাই না।